এখন আমরা যাব ক্যানভাতে। আমাদের একটি ইমেজ প্রয়োজন। আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসব। সো ব্লগের ইমেজগুলো সাধারণত ওয়াইড হবে 1200 এবং হাইট হবে 630 অথবা 660। সো আপনারা এটার জন্য গুগলে অথবা চ্যাট জিপিটিতে সার্চ করতে পারেন যে ব্লগের জন্য, ওয়ার্ডপ্রেস ব্লগের জন্য ইমেজ সাইজ পিক্সেল। তাহলে আপনাকে চ্যাট জিপিটি অথবা গুগল দিয়ে দিবে। এখান থেকে জাস্ট ক্রিয়েট। এখানে আসার পরে সোজা চলে আসবেন অ্যাপসে। অ্যাপসে আসার পর এখানে ক্লিক করবেন ফটোস। তারপর এখানে উপরে ক্লিক করবেন। পারফেক্ট ইমেজের জন্য টার্গেট কিওয়ার্ডস দিয়ে এখানে সার্চ করবেন। দেখেন আমি এসইও দিয়ে সার্চ দেওয়াতে এখানে কিছু ইমেজ চলে এসছে। সো আমি এখন টাইটেল দিয়ে সার্চ করি, দেখি কি আসে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিছু ইমেজ এসে গেছে। সো এখান থেকে ইমেজটা আসার পরে ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করবেন। করার পরে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, লোকাল অ্যান্ড অর্গানিক এসইও। সো এর জন্য আমি এই ছবিটি সিলেক্ট করব। সো এই ইমেজটি যদি আপনাদের মনে হয় যে না ঠিকভাবে বসে নাই, তো এর জন্য এখানে ডাবল ক্লিক করবেন। এই ইমেজটা ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী টেনে বসাবেন। এখন আমি এই ইমেজটি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য শেয়ার বাটনে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড এবং এখান থেকে জেপিজি। যেহেতু আমাদের ইমেজটি অপটিমাইজ করা প্রয়োজন, পিএনজিতে ইমেজ কখনো অপটিমাইজ করা যায় না। সো এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটি ডাউনলোড হচ্ছে না। যদি এরকম কখনো আসে তাহলে কি করবেন, এখানে জাস্ট আরেকটি পেজ নেবেন, নিয়ে কয়েকটি ডিজাইন এখানে নিয়ে আসবেন। তারপর আবার শেয়ারে যাবেন, শেয়ার থেকে ডাউনলোড, তারপরে এখান থেকে আপনার প্রথম ইমেজটি সিলেক্ট করবেন। আপনি ইমেজটি ডিজাইনটি যেখানে থাকবে, তারপরে ডান, এখান থেকে জেপিজি, তারপর ডাউনলোড। সো এখন দেখেন ইমেজটি ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, প্রবলেম সলভ। এখন যদি আমরা দেখি, আমাদের ইমেজটি ওপেন করে দেখি, দেখেন আমাদের ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে।